নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতা সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন। গত শনিবার আমাদের ছিল আরেকটি নববর্ষ সেলিব্রেশন। লেট হলেও আমরা আরেকবার নববর্ষ পালন করেছিলাম, আর আমি সেদিন বানিয়েছিলাম ঘুগনি আর ঝিঙে আলু পোস্ত। কেমন করে কাটিয়েছিলাম আমরা সেই দিনটা, চলুন সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে। ঘুগনির মশলা কষানো হয়ে গেছে, আর এই যে এখানে আমার ঘুগনির মটরটা সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট মিশিয়ে দেবার পালা, তাহলেই আমার ঘুগনি রেডি। দিয়ে দিয়েছি মটরটা। এবার একটু ভালো করে ফুটে উঠলেই তারপর একটু ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে সকাল সকাল রেডি হয়ে খাবার দাবার নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে দুপুর 3টে থেকে আমরা শুরু করব ভেবেছি। আজকে আমরা ঠিক করেছিলাম যে আমরা 3টে থেকে শুরু করব, তাই জন্য কেউ আমরা লাঞ্চ করিনি। এই স্ন্যাক্সটাই আজকে আমাদের লেট লাঞ্চ, আর আমরা একটু আর্লি, মানে ধরুন এই 8টা নাগাদ ডিনার করে নেব, এইরকমই প্ল্যান আজকে। কেননা ওই সন্ধে 6:30 7টা থেকে যদি শুরু হয় না, তখন এসে সবাই স্ন্যাক্স খেয়ে তারপরে রাত্রে ডিনারে আর কারো খুব একটা খিদে থাকে না, আর অনেক রাতও হয়ে যায়। সেই জন্যেই আমরা এবারে এইভাবে প্ল্যান করেছি। আর এখন তো লাঞ্চের সময়, প্রত্যেকেরই আমাদের অসম্ভব খিদে পেয়েছে। এই দেখুন, স্ন্যাক্সের ওপরে সবাই যেন আমরা একেবারে ঝাঁপিয়ে পড়েছি, আর প্রত্যেকটা আইটেমই হয়েছিল অসাধারণ। ছিল মুড়ি চানাচুর, ঘুগনি, মোচার চপ, আলুর চপ আর ডাল বড়া। সবাই পেট পুড়ে খেয়ে এখন খুব খুশি, তাই আমাদের ফটো সেশন শুরু হয়ে গেছে। তাই ভাবলাম এই কয়েকটা ছবিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। খুব আনন্দঘন মুহূর্তের কিছু ছবি তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কিছু আমাদের নিজেদের ছবি, কিছু কাপল ফটো, এইসব আর কি। আমাদের প্রত্যেকটা গেট টুগেদারেই যা হয়ে থাকে, আমরা এইগুলো স্মৃতিচারণ করি পরে খুব আনন্দ করে। হ্যাঁ, ঠিক বলেছো। এই শুরু হয়ে গেছে আমাদের জমজমাট আড্ডা, আর এখানে চলেছে গান বাজনার আসরের প্রস্তুতি পর্ব। লেট সেলিব্রেশন হলেও নববর্ষ তো, একটু তো গান বাজনা করতেই হবে। দেখবে নিরুপম, এখানে সন্দেশ কিন্তু গোলা। খুব ভালো হচ্ছে।
वो जलसा से भर आई बैठे बैठे जब यूं आंखें कभी मचलते प्यार से चलते छुए कोई मुझे पर। খুব জমিয়ে হলো আমাদের গান বাজনার আসর। এরপর ধীরে ধীরে এবার আমাদের ডিনারের পালা। ভাত, শুক্তো, আলু ভাজা, ডাল, পোস্ত, এটা হচ্ছে এঁচোড় চিংড়ি বলেছি, আচ্ছা এটা হচ্ছে ভুনা খিচুড়ি, আর এটা হচ্ছে একটা এগের কিছু একটা জিনিস, আর এটা হচ্ছে নানা রকম ভর্তা। কি কি ভর্তা বলো? এটা আলু ভর্তা, বেগুন আর ব্রকলি, এটা ব্রকলি, এটা হচ্ছে বেগুন ভর্তা, আর এটা হচ্ছে আমাদের চাটনি। আর এবারে এইদিকে আছে হচ্ছে আর একটা এঁচোড়, যেটা হচ্ছে চিংড়ি মাছ ছাড়া, আর এটা হচ্ছে আমাদের মাছ, মাছের ঝাল। খাওয়া দাওয়ার পরে আবার আমরা গল্পে মেতে উঠেছি। এখনো কিন্তু আমাদের ডেজার্ট বাকি আছে। ডেজার্টে ছিল রসগোল্লা, নতুন গুড়ের সন্দেশ আর মিষ্টি দই। একেবারে পারফেক্ট হয়েছিল সব কিছু। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।